আপনারা হয়তো অনেক জঙ্গল সাফারির ভিডিও দেখেছেন, বিশেষ কিছু ভিডিও হচ্ছে আফ্রিকার জঙ্গল, অ্যামাজন জঙ্গল। এসব জঙ্গল অনেক ভয়ঙ্কর, কিন্তু আজকে আমরা যে সাফারিতে যাব সেই সাফারিটিকে আরও ভয়ঙ্কর হবে। আজকে ভিডিওতে আমরা তাই দেখাবো আমরা এখন যাব সাহারা জঙ্গলে। এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। এই জঙ্গলে আছে বাঘের আক্রমণ, আছে বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণ, আমাদের সিপাহীদের সাথে মানে বিভিন্ন রকমের ভয়ভীতির আশঙ্কা রয়েছে, আসে বিভিন্ন জিন ভূতের উপদ্রব। জঙ্গলটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। আমরা একটু গভীরে ঢুকে গেছি। দেখো এখানে মনে হচ্ছে একটা অ্যানাকন্ডার বাসা। আমাদের কাছে লাইট থাকলে আমরা হয়তো এটাকে সাফারি করতে পারি। আমাকে আমাদের সামনে আরো সাবধানে আসবে। পাতাটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু হবে খেতে। ট্রাই করে দেখা যাক। ভালো টেস্ট। তো আমরা দুপুরে খাওয়ার জন্য এটা আমাদের কাছে রাখতে পারি। তো আমি কিছু সংগ্রহ করে রেখে দিচ্ছি। এখানে 3টা দাগ পড়ে গেছে, কাটা, পাতাগুলোয় কাটা আছে অনেক, কষ অনেক বিষাক্ত মনে হচ্ছে এগুলোকে। আমাদের ওই যে আমাদের বড় জঙ্গলটা দেখা যাচ্ছে, আমাদের ওই জঙ্গলটা পাড়ি দিতে হবে। ওই জঙ্গলটাকে আমরা পাড়ি দিতে পারলেই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তো আসুন। রাস্তাটা অত্যন্ত চড়ু একটা রাস্তা, আঁকাবাঁকা রাস্তার পাশেই রয়েছেন একটা বড় একটা নদী। আমার দেখা যাচ্ছে, দেখো ওই যে ওখানে মনে হচ্ছে কোনো অ্যানাকন্ডা বা কুমিরের বাসা। ওটা আমার দেখে একটু ভয় লাগছে, যদিও জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। তাও এই সন্টু তাড়াতাড়ি, সেখানে একটা বাড়ি। আমরা যে একটু আগে যে আঙ্কেলটার সাথে কথা বলছিলাম, তিনি হয়তো বা এই বাড়িটার কথাই বলেছেন। বাড়িটা আপনারা বিশ্বাস করবেন না হয়তো, বাড়িটাতে তালা দেওয়া আছে। তার কারণ কি আপনারা জানেন? তাহলে শুনুন। এই কারণটি হচ্ছে বাড়িটার আশেপাশে একটি বড় জঙ্গল। এই জঙ্গলে এই মানুষরা যারা থাকতো এখানে, তারা থাকতো ভূতের ভয়ে, বিভিন্ন ধরনের প্রাণীর ভয়ে। তাই এইসবের ভয়ের জন্য তারা এখান থেকে হয়তো বা চলে গেছেন। হয়তো বা এখানে কোনো হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ করছিল, তা হতে পারে। এটা আমরা এখন বলতে পারবো না, যদিও আমরা যেটুকু শুনেছি আপনাদের সেটুকুই জানাচ্ছি। তো আমাদের এবার সামনে আগানো উচিত, সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে। আমাদের এই নদীটা এখন পারাতে হবে। নদী পারানোর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা প্রায় 400 বছর আগের ব্রিজ। তো আমি কি এই ব্রিজটা কি পার হবো? হ্যাঁ, আমাদের এই চ্যালেঞ্জটা পার করতে হবে। আসো, যে হবে। আমার প্রচণ্ড ভয় লাগছে, যদিও আস্তে ভাই, আস্তে দেখে। আমি প্রথমেই বলেছিলাম ব্রিজটা অনেক ভয়ঙ্কর। আচ্ছা, চ্যালেঞ্জ পূরণ করতেই হবে আমাদের। আসো, এটা লড়ছে অনেক লড়ছে। আস্তে। শোনা যায় এই ব্রিজটা খুবই ভয়ঙ্কর। এখানে নাকি জিনভূতে অনেকে মানে এই ব্রিজ থেকে ফালিয়ে তাদেরকে, এই যে এই নদীটার ভিতরেই, এই নদীর এখানে অনেক মানুষ মারা গিয়েছেন তাদের। ভাই এটা কি মনে হচ্ছে? মানুষের পশম। গাইস, এখানে আমাদের মনে হচ্ছে এখানে এটা কোনো কফিন হতে পারে। দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো, কাঠটি পুরো পচে গেছে। তো আমার এখনই ভয় লাগা শুরু করে গেছে যে এখানে একটি কফিন, কোনো মানুষ থাকে না, তবু কফিন এখানে কি করে? প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব শীঘ্রই। এই ধন্যবাদ, এভাবেই আমার সাহায্য করবে। না, এটা কি দেখতে পাচ্ছি আমি? এখানে কবর। আমাদের ভিতরে যাওয়া ঠিক হবে না, যদিও তবু আমি বলছি এটা অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের এখানে
খেলাম ভাই। আমি আমি এই কথাটা শিওর ভাই। ওই যে দূরে কি যেন একটা দেখা যাচ্ছে। দাঁড়ো, আমাদের কাছে যাওয়া ঠিক হবে না। এই ওখানে ওটা কি? ওখানে একটা সাপের গর্ত দেখা যাচ্ছে, সাপের লেজ দেখা যাচ্ছে ওখানে। আমার মনে হচ্ছে ওখানে একটা সাপ দেখতে পেয়েছি ভাই আমি। ভাই ভাই আসেন, পড়ে যাবেন পড়ে যাবেন। আস্তে আস্তে সাবধানে সাবধানে ভাই। কিছু একটা আছে ভাই এটা নিচে। এই যে কোনো পালক নেই, এই গরুগুলো এরকম ছেড়ে দেওয়া হয় এখানে, মানে যেরকম যেরকম পশু পাখি বা অন্যান্য প্রাণী যেরকম মনে করেন যে এই যে সেই জঙ্গল, এইটাই সেই ভয়ঙ্কর জঙ্গল। আমরা এটাই পাড়ি দিতে যাব। পাওয়াদের টান দিচ্ছে কি জানি। এ ওটা কি? ওটা কি ভাই? দেখুন এখানে একটি বড় গর্ত, হয়তো বা এই গর্তে কোনো ভয়ঙ্কর কিছু রয়েছে। দেখা যাচ্ছে না, সূর্যের আলোটা পর্যন্ত প্রবেশ করতে পারছে না। এই গাছটা দেখো, অত্যন্ত ভয়ঙ্কর একটি গাছ। অনেক কাটা এরকম উদ্ভিদ এখানে রয়েছে। এখানে কাটা, অনেক কাঁটাগুলো অনেক ধারালো। ধারালো কাটা। হেই শান্টু, এখানে আরো একটা পরিত্যক্ত একটা বাড়ি দেখা যাচ্ছে। হয়তো বা বাড়িতে কোনো মানুষ নেই, তবুও আমরা কাছে যাই, চলো। ভাই আমার অনেক দরকার ছিল ভাই। এটা কি হলো? এই বাড়িটা আরো বেশি ভয়ঙ্কর, কারণ এখানে একসাথে 16 থেকে 17 জন মানুষ হঠাৎ করে মারা যায়। একসাথে কিভাবে এত মানুষ মারা যেতে পারে? আমরা যদি ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি, ওই যে জানলা, ওই এখানে কি হঠাৎ করে লাফ দিয়ে পড়লো গাইস। এখানে এখানে লাইট জ্বলছে একটা, কিন্তু ভিতরে কেউ নাই। চারদিকটা দেখুন যে গাইস কতটা নির্জন, চারদিকে কেউ নাই, ভিতরে একটা লাইট জ্বলছে, আশেপাশেও কোনো বাড়ি নেই। এখানে কি হয়, এখানে ভূতদের আনাগোনা নাকি হিংস্র প্রাণীর বসবাস, আমরা না কিছু বুঝতে পারছি না। এটা একটা বিল্ডিং, এরকম একটা মাঝ জঙ্গলের ভিতর কেউ এভাবে বানিয়ে রাখলো আর কোনো কেউ বসবাস নেই, এটা মানে ভাবতেই গা শিউরে ওঠে। তো আমরা কি করব বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখনও পার হতে, প্রায় জঙ্গলটা পাড়ি দিতে এখনও আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। ভাই আবার ভাই, তো কোথায় পাচ্ছি না ওকে। বাহ!